ভারত আবার বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়েছে। টানা দুবার টি-20 বিশ্বকাপে জয়ের গৌরব অর্জন করেছে টিম ইন্ডিয়া। এই সাফল্যের পেছনে রয়েছে এক বিশেষ মানুষ, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশ্বকাপের আগে বর্তমান টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব পরামর্শ নিয়েছে এম এস ধোনির কাছে, আর সেই পরামর্শই যেন এনে দিল ভারতকে বিস্ময়ের পথ। আজকের ভিডিওতে আমরা জানাবো ধোনি সূর্যকে কি বললেন, বিশ্বকাপ জয়ের পর সূর্যের প্রতিক্রিয়া কি, আর ভবিষ্যতে ভারতের লক্ষ্যই কি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপ শুরুর আগে সূর্যকুমার যাদব দেখা করেছিল এম এস ধোনির সঙ্গে। ক্রিকেট ইতিহাসে ধোনির সফরের কথা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এরপর আবার 2011 সালে তার নেতৃত্বে ভারত জিতেছিল একদিনের বিশ্বকাপ। শুধু তাই নয়, ধোনির নেতৃত্বে ভারত জিতেছিল 2013 সালের চ্যাম্পিয়ন ট্রফি। অর্থাৎ আইসিসি 3টি বড় ট্রফি রয়েছে ধোনির ঝুলিতে। এই কারণে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার আগে ধোনির পরামর্শ নিতে গিয়েছিল সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব একটি সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বকাপের আগে তিনি ধোনির সঙ্গে দেখা করেছেন। ধোনি তাকে বুঝিয়ে দিয়েছিল আইসিসি প্রতিযোগিতা কিভাবে খেলতে হয় এবং কি ধরনের মানসিকতা প্রয়োজন। ধোনি নাকি সূর্যকে একটা খুব সহজ কথা বলেছিল। তিনি বলেছিলেন, আমাদের দল খুব ভালো, শুধু মাঠে সাহসী থাকতে হবে, তাহলেই সাফল্য আসবে। আর সেই কথাই যেন সত্যি প্রমাণিত হয়েছে। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনির প্রতিক্রিয়াও নাকি দেখার মতো ছিল, জানিয়েছেন সূর্য। বিশ্বকাপ জয়ের পর অধিনায়ক হিসেবে তার অনুভূতি জানাতে গিয়ে সূর্য বলেছেন, এই সাফল্য তার কাছে একটি সাধারণ অনুভূতি। ভারতের এত মহান অধিনায়কদের তালিকায় নিজের নাম যোগ হওয়াটা তার কাছে একটি গর্বের বিষয়। তিনি বলেছেন, এখনো পুরো বিষয়টা ঠিকভাবে অনুভব করতে একটু সময় লাগছে। এত বড় বড় নামের সঙ্গে নিজের নামটা উচ্চারিত হওয়া সত্যি অবিশ্বাস্য। সূর্য আরো বলেছেন, তিনি ভবিষ্যতে আরো ভালো খেলতে চান এবং দেশকে আরো ট্রফি এনে দিতে চান। ভারত এবার টানা দুবার বিশ্বকাপ জিতেছে, প্রথমে 2024 সালে আর এবার 2026 সালে। সূর্য বলেছেন, টানা দুবার বিশ্বকাপ জেতার আনন্দ সত্যি আলাদা। 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দলের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল, পরের বিশ্বকাপ যদি ঘরের মাঠে জেতানো যায় তাহলে সেটাই হবে একটি বড় সাফল্য। আর সেই স্বপ্ন এবার বাস্তবে হয়েছে।